ট্রাফিক জ্যাম সেই পড়ছিলাম সেই স্কুল লেভেলে, হাই স্কুল লেভেল ক্লাস 7, 8, 9-এ তখন পড়ছিলাম ইংলিশ গ্রামার বইয়ে যে প্যারাগ্রাফে যে ট্রাফিক জ্যাম বা প্রবন্ধ বা রচনাতে পড়ছিলাম যে ট্রাফিক জ্যাম বিষয়ে লেখো। এখন আসলে আমরা তখন ভাবতাম যে আসলে ট্রাফিক জ্যাম এটা আবার কেমন, এটা মানে রাস্তার জ্যাম। আমাদের তো গ্রামের রাস্তা একবার সহজ সরল এবং একবার কী বলবো রাস্তার মধ্যে কোনো পাখিও থাকে না এরকম। তো ওই জন্য কিছু লিখতে পারতাম না, কিন্তু এখন শহরে আসে বর্তমান দেখতেছি যে পরিমাণের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। তো সেক্ষেত্রে যদি এখন বর্তমান যদি আমাকে সেই রচনা বা প্যারাগ্রাফ যদি লিখতে বলে তাহলে আমি 4 পাতাও 8-10 পাতা লিখেও আমি শেষ করতে পারবো না। তো তেমনই এইরকম আমিও গাড়িতে উঠছিলাম, আমার উঠে আবার নামে হেঁটে আসতে হচ্ছে, কারণ 1-2 কিলোমিটার তো জ্যাম থাকেই। তো বাংলাদেশে মোটামুটি আমি ভ্যান, সাইকেল, বাস, ট্রেন, মেট্রো রেল সব জায়গায় ভ্রমণ করলাম, কিন্তু কোনো জায়গায় রাস্তায় মানে চলে শান্তি নেই। শুধু হয়তো বা আকাশপথে আছে নাকি, কিন্তু ওটা আমার এখনও ওঠা হয়নি। তো যদি আপনাদের দোয়া এবং ভালোবাসে কোনো একদিন উঠবো এবং আপনাদেরকে দেখাবো। গ্রামে বিশেষ করে অটো, ভ্যান, রিক্সা এগুলো মানে রাস্তায় কম থাকে এবং আমাদের জার্নির পথে অনেক কষ্ট হয়। আবার শহরের মধ্যে আবার অ্যাভেলেবল থাকে ঠিকই আছে, কিন্তু আপনার গেটের মধ্যে থেকে উঠায় নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু রাস্তার মধ্যে জ্যামে পড়লে শেষ। দেখবেন যে ওই গ্রাম আর শহরের মধ্যে কোনো কিছু পার্থক্য থাকলো না। আবার বাসে গেলেও দেখবেন যে প্রচুর জ্যাম শহরের মধ্যে। আর মেট্রো রেলের ক্ষেত্রে যদি বলতে যাই তাহলে মেট্রো রেলে দেখবেন যে টিকিট কাউন্টারে যদি আপনার পার্সোনাল কার্ড না থাকে তাহলে দেখবেন টিকিট কাটতে কাটতে দেখবেন যে আপনার হচ্ছে এদিকে আধা ঘন্টা শেষ হয়ে যাবে, এত পরিমাণে জ্যাম। আবার মেট্রো রেলে আপনি কখনো বসে থাকতে যাইতে পারবেন না, মানে 2-1 জন বসে থাকতে যাইতে পারবে, কিন্তু বিশেষ করে দাঁড়িয়ে থাকে যাইতে হবে যে পরিমাণে মেট্রো রেলের জ্যাম। তো দেখতেছি সেক্ষেত্রে আমি বললাম যে কোনো জায়গাতেই বাংলাদেশে রাস্তা চলাচল করে শান্তি নেই। তারপর আমি বলবো যে বাংলাদেশে যদি মেট্রো রেলটা যদি না বানাতো, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলটা যদি না বানাতো তাহলে আরও আমাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হতো। মানুষের নিয়মিত মানে সময় মতো অফিসে আদালত করতে পারতো না, বা কোনো জায়গায় মানে গার্লফ্রেন্ডের সাথেও দেখা করতে পারতো না। তো বিশেষ করে গ্রামের অঞ্চলে মনে হয় যখন ভ্যানেতে বা অটোতে যখন যাই তখন একবার গ্রামের প্রাকৃতিক সবুজ শ্যামলে এগুলো দেখতে পারি এবং হিমেল একটা হাওয়া, মানে আমার মনে হয় যে গ্রামই বেস্ট মনে হয় বর্তমানে আমার কাছে মনে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন এবং আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ধন্যবাদ।